ভোটার লিস্ট সংশোধনের ক্ষেত্রে কাদেরকে বিএলও হিসেবে নিয়োগ করা যাবে এবং কাদের করা যাবে না এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ অর্ডার 5ই জুন 2025 দেওয়া হয়েছে ভারতের নির্বাচন কমিশনের পক্ষ থেকে। মেমো নাম্বারে দেখুন বিএলও দিয়েই দেওয়া হয়েছে 2025। কিছু পরিবর্তন হয়েছে, আগে যে নিয়ম ছিল সম্পূর্ণটাই আলোচনা করছি। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বিষয় হচ্ছে বুথ লেভেল অফিসার নিয়োগ সংক্রান্ত বিষয়, যেখানে এটা বলা হচ্ছে বুথ লেভেল অফিসার নিয়োগের বিষয়ে জারি করা কমিশনের নির্দেশিকা, যেটা 2022 সালের 4ই অক্টোবর উল্লেখ করার জন্য আমাকে নির্দেশ দেওয়া হয়েছে এবং 23শে মে 2025 তারিখে নয়াদিল্লিতে অনুষ্ঠিত মুখ্য নির্বাচনী কর্মকর্তা সম্মেলনে মাননীয় কমিশন কর্তৃক প্রদত্ত নিয়মাবলী অনুসারে এতদ দ্বারা বলা হচ্ছে যে উপরে উল্লেখিত নির্দেশিকাগুলির অনুচ্ছেদ 1.1, 1.2, 1.3 এবং 1.4 এবং নির্বাচনী তালিকা 2023-এর অনুচ্ছেদ 5.21 থেকে 5244 পর্যন্ত নিম্নলিখিত বিষয়গুলি সংশোধন করা হয়েছে। এবার দেখুন কী কী সংশোধন হয়েছে। জনপ্রতিনিধিত্ব আইন 1950-এর ধারা 13 বি এর অধীন ভোটার তালিকার প্রতিটি অংশের জন্য একজন বিএলও নিয়োগ করবেন। এখানে গ্রুপ সি এবং তার উপরে থাকা স্থানীয় সরকারের নিয়মিত কর্মচারী বা কর্মরত কর্মচারী ভোটার হিসেবে তালিকাভুক্ত হবেন। অর্থাৎ যে পার্টের জন্য কোনো একটি বিধানসভা নির্দিষ্ট প্রত্যেকেরই পার্ট থাকে, সেই পার্টের জন্য যে বিএলও নিয়োগ করা হবে তাকে অবশ্যই সেই জায়গার বাসিন্দা হতে হবে। তিনি গ্রুপ সি কিংবা তার উপরের কোনো রাজ্য সরকারের কর্মী হবেন। কোনো ক্ষেত্রে যদি এগুলো না পাওয়া যায় তখন কী হবে, 2 নম্বর নিয়মে দেখুন নিয়মিত রাজ্য ও স্থানীয় সরকারি কর্মচারীর অনুপস্থিতিতে ইআরও, অঙ্গনারী কর্মী, চুক্তিবদ্ধ শিক্ষক অথবা কেন্দ্রীয় সরকারি কর্মচারীর মধ্যে বিএলও নিয়োগ করতে পারে। তবে এই ধরনের ক্ষেত্রে সিও এবং আরও দ্বারা স্বাক্ষরিত এবং ডিও দ্বারা পরিতি স্বাক্ষরিত একটি অপ্রাপ্ততা শংসাপত্র গ্রহণ করতে হবে। তাহলে যেটা দাঁড়ালো, যদি গ্রুপ সি কর্মী বা কোনো রাজ্য সরকারের নিয়মিত কর্মী না পাওয়া যায় সেক্ষেত্রে বিএলও হিসেবে সেই পার্টের বাসিন্দা কোনো অঙ্গনারী কর্মী বা চুক্তিবদ্ধ শিক্ষক অথবা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে কাউকে নিয়োগ করতে হবে। এখন বিষয় হচ্ছে যদি এটাও না পাওয়া যায় সেক্ষেত্রে কি করা যাবে। 3 নম্বর পয়েন্টে দেওয়া হয়েছে যদি উপরে উল্লেখিত কোনো কর্মচারী ভোটার তালিকা সেই অংশের ভোটার হিসেবে তালিকাভুক্ত না হন তাহলে ইআরও সিও এর পূর্ব অনুমোদন ক্রমে ভোটার তালিকার সেই অংশের আওতাভুক্ত এলাকায় কর্মরত এই শ্রেণীর কর্মচারীর মধ্যে বিএলও নিয়োগ করতে পারবেন। অর্থাৎ যদি সেই পার্টের কোনো কর্মচারী না পাওয়া যায় তাহলে ওই পার্টের কোনো অফিস বা স্কুল তো থাকতেই পারে বা অঙ্গনওয়াড়ি সেন্টার থাকবেই নিশ্চয়, সেই পার্টে যারা অন্য জায়গা থেকে এসে চাকরি করছেন তাদেরকে বিএলও হিসেবে নিয়োগ করতে হবে।